বসে কি কিনেছি। এই যে এক ব্যাগ জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। ভেবেছিলাম ফার্স্টে কিছুই কিনবো না, তারপরে জানি না মাথায় কি ভূত চেপেছে, কিনে নিয়ে চলে এসেছি। গতকাল গেছিলাম, তোমাদের একটা একটা করে দেখাই আমি কী কিনেছি। হ্যাঁ, এইটা গতকাল কিনিনি, এইটাই 4-5 দিন আগে কি 1 সপ্তাহ আগে কিনেছি। এটা একটা আমি নাইটি কিনেছি, ভেবেছিলাম এই একটা নাইটি কিনবো আর কিছু কিনবো না, তাই একটা নাইটি কিনে নিয়েছিলাম। তো তারপরে অনেক কিছুই কিনেছি, দেখো তোমরা। তো এটা একটা না অ্যালান কাট নাইটি, আমার একটু ডিজাইন কেনার ইচ্ছে ছিল। এই দেখো নিচে এইরকম ডিজাইন, ব্যাগটাও এরকম, আর সাইডে না একটা পকেটও আছে। এই যে পকেট, ভালো হয়েছে, সুবিধে হয়েছে। হাতাটা লাগানো ছিল না, হাতাটা আমার মা লাগিয়ে দিয়েছে। আর সামনে দেখো এরকম ডিজাইন করা, ভালোই লাগছে নাইটিটা। কেমন লাগছে তোমরা জানিও। এই দেখো, তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। এটা সরিয়ে রাখি। এরপর দেখো এই যে এই দুটো আমি গেঞ্জির প্যান্ট কিনেছি, এটা ওই বাড়িতে ইউজ করার জন্য। এই যে এই প্যান্টগুলো খুব ভালো। এই যে এই একটা কিরকম একটা মানে ব্ল্যাকও না এক্স্যাক্ট, কিরকম যেন একটা নসি কিরকম টাইপের কালার। ক্যামেরাতে ভালোই লাগছে, কিন্তু সামনাসামনি আমার অতটাও ভালো লাগছে না। আমার ব্ল্যাক কালারটা খুব একটা পছন্দ। তো এটা একটা নিয়েছি, আর আরেকটা প্যান্ট নিয়েছি। এই যে এই কালারটা আমার ভালো লাগে, তোমাদের বললাম না আমার ফেভারিট কালার পিঙ্ক আর রেড। এই যে এইটা, এই যে এই দুটো প্যান্ট নিয়েছি। আর নেক্সট এই যে আমার মা শাড়ি নিয়েছে। তো এই দেখো, এই যে ক্যাটলগে যেরকম সেরকমই শাড়িটা আমি তোমাদের খুলেও দেখাবো। এই দেখো ক্যাটলগের থেকে সামনাসামনি বেশি সুন্দর লাগছে। আমি খুলেছিলাম তাই ভাঁজটা একটু অন্যভাবে করা হয়ে গেছে। এই দেখো শাড়িটা, সুন্দর শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। মা ফার্স্টে বলেছিল একটা, মানে আমরা ভেবেছিলাম একটাই নেবো, তারপর না দুটো নিয়ে নাও, ভালো লাগছে। এই দেখো কালারটাও খুব ভালোই, মানে খুব চোখে লাগা ইয়েলো না, এই ইয়েলোটা আমার ভালো লাগে। আর মেরুন কালারের পার আমার মানে এইরকম শাড়ি ভালো লাগে, যে দুটো কালারের মানে একটা ভিতরে হবে একটা পাড়ের দিকটা, দেখো সুন্দর লাগছে শাড়িটা। তাই এই একটা কিনেছি, পরে আমাকে আবার ভাঁজ করতে হবে। আর আরও একটা আছে, এই যে সেমই বাট কালারটা আলাদা, ভালো দেখাচ্ছে। এই দেখো ক্যাটলগে যেমন তেমন দেখাচ্ছে। এই দেখো আমার তো এটা বেশি পছন্দ, বিকজ পিঙ্ক কালার, তোমাদের তো বলেইছিলাম। এই দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছে, সেমই। এই দেখো ব্লু দিয়ে এটা, আর এই পাশেরটাও ধরে দেখাচ্ছি দাদা তোমাদের। এই দেখো দুটো কালার বাট একই রকম, প্রিন্টটা অনেকটা একই রকম। মানে শাড়িগুলো না মানে ভীষণ পাতলা। এই দেখো মানে পাতলা বলে আমার মা এনেছে। এই যে আরও শাড়ি ছিল মোটা, কিন্তু গরমকালে মোটা পরতে না খুব অসুবিধে হয়ে যায়, তাই জন্য এই শাড়িগুলোই এনেছে। আমি পছন্দ করছি, কেমন হয়েছে জানিও। নেক্সট এনেছি হলো আমি একটা বেডশিট। ফার্স্টে ভেবেছিলাম আনবো না বললাম, কি হয়েছে মাথায় নিয়ে চলে এসেছি। এই দেখো ভালো লাগে, এটা পুরো কটন। আমার কটন ছাড়া বেডশিট ইউজ করতে ভালো লাগে না। এই দেখো আমার একটা ইচ্ছে ছিল এরকম মানে হালকা বেবি পিঙ্ক কালারের বেডশিট নেওয়ার। সব তো আমার ডিপ কালারের মধ্যে, তোমরা দেখিয়েছো বেডশিটগুলো, তো আমার ইচ্ছে ছিল হালকা কালারের মধ্যে বেডশিট, তো সেই জন্যে নিয়ে নিয়েছি। এই দেখো 3টে পিলো কভার, এই যে কত বড় পিলো কভার। এই যে এটা হলো সাইড পিলো, আর দুটো হলো হেড পিলো আছে। এই দেখো এই একটা হেড পিলো, আর এই একটা হেড পিলো। এই পাশে সরিয়ে রাখি। বেডশিটটা কেমন হয়েছে জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। হালকা কালারের মধ্যে আমি পেয়েও গেছি, আমি ভেবেছিলাম ডিপ কালারও ছিল, কিন্তু আমার এই একটা হালকা কালারের মধ্যে ইচ্ছে ছিল। দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তোমাদের একটু সামনের দিকে দেখাই। আর আমার না এটা হলো আমি পয়লা বৈশাখের দিন পাতবো, তখন তোমাদের দেখাবো কেমন লাগছে। আর আরও একটা আছে, অনেক কিছু কিনবো অনেক কিছু। আরও মানে ভেবেছিলাম আরও একটা নাইটি কিনবো, তারপরে নাইটি কিনতেও গেছি, কিন্তু ঠিক একটা পছন্দ হয়নি, তাই আর নাইটি কিনবো। এইটা দেখো, এই দেখো
এটাকে এক্স্যাক্ট কি বলে কাজ আমি জানি না, এটা মনে হচ্ছে চিকনকারি যে শাড়িগুলো সেটা, এটা হাফ অ্যান্ড হাফ আছে। তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি। আমি মানে কেনার বললাম না, আমার কেনার কোনো ইচ্ছেই ছিল না, দেখেছি ভালো লেগেছে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো এই শাড়িটা আমি অনেক দিন ধরে খুঁজে, আমি আগের বছর এই শাড়িটা খুঁজেছি, আগের বছর খোঁজার পরে আমি এই বছর পেয়েছি এই শাড়িটা। অনলাইনে প্রচণ্ড খুঁজেছি। আমি হয়তো বাইরে থেকে তো বেশি কিছু কিনি না। এটা হলো হাফ অ্যান্ড হাফ হোয়াইট, এই যেরকম হোয়াইটের মধ্যে, আর এই আঁচলের দিকটা এই যে রেড। তোমরা কেমন লাগছে আমাকে জানিও, হ্যাঁ আমাকে পরলেও কেমন লাগবে সেটা জানিও। এটা তো আর এখন পরবো না, যদি কোনো অকেশনে যাই তখন আমি পরবো, দুর্গাপুজোতেও পরবো না। এই দেখো কেমন লাগছে জানিও, ভালো লাগবে নিশ্চয়ই। আমার খুব ভালো লেগেছে, বেশ অন্যরকম। এরকম আমার একটা শিফনের শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল। আর এখানে হলো লেস বসানো, এই যে লেস, এটা হলো একটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরতে হবে। তো এই ছিল আজকে আমার পয়লা বৈশাখের শপিং। তো তোমরা কে কী কিনেছো আমাকে জানিও, কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি না তোমাদেরকে সাথে নিয়ে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। আর আমার চ্যানেলটা, আর তোমরা এর পরের ভিডিও কী টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আমার কমেন্টস করে দিও, লাইক করে দিও। আজকে এরপর আমি ভাবলাম একটুখানি তরকারি রান্না করে নিই, কারণ রুটি বানানো হবে তাই জন্যেই। আর আজকে হলো কি বলো তো, আমাদের এখানে শীতলা পুজো ছিল, তাই জন্যে আমরা আজকে দুপুরে পান্তা ভাতই খেয়েছি, তাই রাতে আজকে খাবো হলো রুটি তরকারি একদম নিরামিষভাবে। এই দেখো আমি সব সবজিগুলোকে ভালো করে কেটে নেব, তাই জন্যে আলুটাকে ঝুলে নিচ্ছি। রঙিন রঙিন সবজি দেখলে না মনটাও কিন্তু ভালো হয়ে যায় বলো। তোমাদের বাড়িতে নতুন বছরে কি রান্না হবে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আমার কাছে জানো তো, রান্না মানে কিন্তু শুধু খাওয়া নয়, এটা একটা ফিলিংস। নিজের জন্য পরিবারের জন্য কিছু বানানোর একটা আলাদাই কিন্তু আনন্দ থাকে। এই রান্নাঘরের এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই কিন্তু একটা আলাদা শান্তি আছে। সবজি কাটার এই শব্দটা না কেমন যেন একটা আলাদা শান্তি দেয়, তাই না বলো? মনে হয় নতুন বছরের শুরুটা খুব সিম্পল, কিন্তু খুব নিজের মতো করেই হচ্ছে। বাইরে যতই হইচই থাকুক না কেন, এই নিজের জন্য একটু সময় নেওয়া, এটাই আসল কিন্তু ভালো লাগা বলো। আর খুব বড় কিছু না, একটু মন দিয়ে রান্না করছি, কারণ আমি বিশ্বাস করি নতুন বছরটা যেমন শুরু করি পুরো বছরটাই তেমনই যায়। তাই এই ছোট্ট রান্নার মধ্যেই আমি একটু ভালো এনার্জি রেখে দিচ্ছি। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয়, কিন্তু কিছু পুরনো দুঃখ ছেড়ে নতুন করে আবার শুরু করার একটা সুযোগ। যা হারিয়েছি সেটা হয়তো ফিরে পাবো না, কিন্তু যা আছে সেটাকেই একটু বেশি ভালোবাসার চেষ্টা করতে পারি, তাই না বলো বন্ধুরা? এই নতুন বছরে আমি চাই কষ্ট কম, একটু বেশি হাসি, কম চিন্তা, যেটা আমি বেশি বেশি করি, একটু বেশি শান্তি। সব কিছুই পারফেক্ট না হলেও নিজের মতো করে ভালো থাকাটাই সব থেকে কিন্তু বড় জয় আমাদের, জানো তো? আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে পারি, অন্য কেউ কিন্তু আমাদের ভালো রাখবে না। অন্য কেউ সবসময় আমাদের হার্ট করবে, কিন্তু এর মাঝখানেই আমাদের ভালো রাখার চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি যে প্রতি মুহূর্তে আমরা অন্য কারোর কাছ থেকে হার্ট হব। তাই জন্যে আমাদের নিজেদেরকে সবসময় স্ট্রং থাকতে হবে। ভাবতে হবে যে ও কি বলল, কি করলো, সেসব আমাদের মাথায় নিলে চলবে না। কত জ্ঞানের কথা বলে দিলাম বলো। আর এই দেখো তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে। আজকে হলো বললাম না তোমাদের নিরামিষ, একদম নিরামিষভাবেই এটা রান্না করা হবে, কিন্তু ভালো খেতে হয়েছিল জানো। আমার বটবটি খুব একটা পছন্দ না, কিন্তু ভালো খেতে হয়েছিল, একটুখানি অন্যরকম টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে খেতে। আর তোমরা যদি কেউ ট্রাই করো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও কিন্তু। আর আমি এই নুন হলুদ দিয়ে দিলাম, নর্মালভাবেই করে নিচ্ছি। আর একটু লাস্টে কী বলো তো, আজকে পেঁয়াজ রসুন যেহেতু দিতে পারবো না, তাই লাস্টে না একটুখানি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। এটা ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি, একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে জল দেবো। আগে না
তোমরা জল দেবে না, তাহলে কাঁচা কাঁচা থাকলে না খুব একটা কিন্তু ভালো খেতে লাগে না। দেখো আমি এবার জল দিয়ে নিচ্ছি। আর তোমাদের পয়লা বৈশাখে কার কটা ড্রেস হলো, কে কী কী কিনেছো আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আমি যা কিনেছি তোমাদের তো মোটামুটি শেয়ারই করলাম, আর মনে হয় না আমি পয়লা বৈশাখে আর কিছু কিনবো। এই ভিডিওটা আপলোড হবে 1-1.5 সপ্তাহ পরে আমি যখন শপিং করেছি, তো আর মনে হয় না আমি কিছু কিনবো। তরকারিটা আবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো হয়ে গেছে, ভালো খেতে হয়ে গেছিলো তরকারিটা। রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে, পরোটা দিয়েও তোমরা খেতে পারো, কিন্তু আমি পরোটা খুব একটা খাই না, তো তাই রুটি দিয়েই কিন্তু খেয়েছি। আর জানো তো রুটি কিন্তু আমার মা মানে গতকালই করে রেখে দিয়েছিল, তো সেটাই ফ্রিজে রাখা হয়েছিল।